যাই হোক, এখন আমি আলোচনায় আসি। তাইলে 2 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাইছি। সূরা সফ নামকরণ হয়েছে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যে সফ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, সেই সফ শব্দটাই এই সূরার নামকরণ। সূরাটা নাজিল হয়েছে মাদানী যুগে। আর মাদানী সূরা বলতে আমরা এক বাক্যেই জানি কি, যে মদিনায় যা নাজিল হয়েছে তাই মাদানী, মক্কায় যা নাজিল হয়েছে তাই মাক্কি। আসলে কিন্তু সেটা না। আল্লাহ রাসূলের হিজরতের পূর্বে যত সূরা নাজিল হয়েছে সব সূরা মাক্কি, হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে সব সূরা মাদানী। সেটা হোক মক্কায়, হোক মদিনায়, হোক ইয়াসরিবে, হোক আরো অন্যান্য শহরে। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? আমরা অনেকেই ভালো করে বুঝি না। আমি বললাম বলেন কালেমায়ে তৈয়্যিবাটা কি? বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কালেমায়ে তৈয়্যিবা হলো? এরকম আল্লাহর ওলি আছে না নাই? বহুত আছে। আছে মানে কি ধরিয়ে দেখেন। বললাম ইসলামের স্তম্ভ কয়টা? বলছে হুজুর 2টা। আমি বললাম কি কি? বলছে একটা মা বাবার খেদমত করা আর একটা বিয়ে করা। আমি বললাম যা, একটা মেন্ডা রাখিছেন এর মধ্যে। তাও তো মেন্ডা আছে আমার যুবকদের। হ্যাঁ, যদি জিজ্ঞেস করেন বিয়ের জন্য খুব বাই উঠে গেছে, যদি জিজ্ঞেস করেন এই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন, তা কয় এটা তো ফরজ, এটা বিয়ে না করি মরণের কথা তো বলা যায় না, যদি মরি যায় তা আল্লাহর কাছে কি জবাব দেবো? অথচ আল্লাহর ওলি 1 ওয়াক্ত নামাজ পড়েন। ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কি জবাব দেবে বিয়ে না করলি? এই নিয়ে ওর টেনশন। সহ্য না করি পারবো, কয় জায়গার দড়ি কনে লাগাবো? আয়াত নম্বর কত? 2 নম্বর আয়াত। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। শরণার্থ হলো ওগো বিশ্বাসীরা, ওগো ইমানদারেরা, ওগো মাওলানারা, ওগো মুফতিরা, ওগো বাংলাদেশিরা, ওগো সৌদি আরবিয়ানরা, ওগো আমার পৃথিবীর মানুষেরা, তোমরা যারা বিশ্বাস এনেছো, ঈমানের দাবিদার, তোমরা শুনে নাও। যারা বলো আমরা ঈমানদার, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা শোনো, এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে মানে কি? আমি 1 নম্বরে, তারপরে তোরা সিরিয়াল বলেন। আমার 1 নম্বর দিয়ে এবার গুনাহ শুরু করে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো না। চেয়ারম্যান বিচার করে বেড়াচ্ছে, এই বেয়াদব, তুই আরেকজনের বেড়া ভাঙতে গেছিস কেন? থাবাই দাঁত ফেলাই দেবো। বেয়াদব কোথাকার। বিচার করে না করেন? এই বিচার করে কয়দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের খাটের তলায় রে। আছে কলা চুরি করেছে, বিচার হচ্ছে, বলছে দেখ তুই কলার খান্ডি চুরি করেছিস, তোর যদি কোরআনের আইন থাকতো তাহলে তো হাতের কবজি কেটে দেওয়া হইতো। নসিবটা ভালো যে শেখ হাসিনা কোরআনের আইন কায়েম করে নাই, তাই তোর হাতের কবজিটা বেঁচে গেল। দয়া করে কোনোদিন চুরি করবা না রে। এরপরে দেখা গেল আমার আর্মি থেকে, বিডিআর থেকে, বা বিজিবি থেকে, অথবা ডিবি থেকে, অথবা অন্য কোনো তদন্ত প্রতিষ্ঠান, তারা এসে তদন্ত করে দেখে চেয়ারম্যানের বোর্ডাউনি সরকারের দিয়া রিলিফের চাইলগুলো সব ঢুকায় না। ওদিকে বিচার করছে কে? কলা চুরি আর রিলিফের চাইল সব কানে। চেয়ারম্যানের বোর্ডাউনি সরকারের দিয়া রিলিফের চাইলগুলো সব ঢুকায় না। ওদিকে বিচার করছে কে? কলা চুরি আর রিলিফের চাইল সব কানে। সিজে চুরি করে আবার অপারকে চোর থেকে ভালো হইতে বলে রে। আবার দেখেন আমার ওবায়দুল কাদের কাকা বলল কি, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে বলেছে তো, বললে আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওর জন্য এই আয়াতটা। কথা কি বোঝা গেছে? আল্লাহ দেখি বলছে ইয়া ওবায়দুল কাদের চৌধুরী লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যা কাজে করো না? বললি পালাবি না, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কয় না? আছে তো, আছে তো। আবার বললেন না যে নেই। আমি কিন্তু প্রথম নাম্বারটা দিছি কার? আমার পরে ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ চৌধুরী, তারপরে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল,
কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান। খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে, মনে আছে? আবার তারা শুনি বলছে, ওগো আমার ভাইরা, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুনুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন ওগো ওবায়দুল কাদের, ওগো শামীম ওসমান, ওগো কবির বিন সামাদ জাউন, ওগো মসজিদের ইমাম, তোমরা যারা ইমানের দাবিদার, আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তিনিও বলেছিল শেখ হাসিনা কোনোদিন পালায় না, কথা কয় নাই। এই জন্য আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াত দিয়ে বলল যে দেখো এমন কথা বলা যাবে না, এমন কথা কেন বলো। আল্লাহ পরের 3 নম্বর আয়াতে বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, অত্যন্ত অপছন্দের, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। কথা কি বোঝা গেছে? এই শুধুমাত্র আমরা বলি তা না, অনেক হুজুর আছে আগে নাকি বলতো যে আমরা যা বলি তোমরা তাই করো করো, আমরা যা করি তোমরা তা করিও না, এরকম অনেকেই বলে না। আগে আমল করা দরকার কাদের? আমাদের নিজেদের আমল করা দরকার। আমরা যদি আমল করতে ব্যর্থ হই আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, বিপদে ফেলে দিবেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য মাথায় রাখতে হবে আমরা যেটা বলবো সেটা যেন কাজে পরিণত হয়। আমার মমতাজ আপাকে আমি বলি বেঈমান, নেমো খারাম, বেঈমান এর মতো আমি আর একটাও দেখি নাই। সংসদে কত গান আমাদের শোনাইয়েছে, যেই সংসদে কথা বলার দরকার, যেই সংসদের রাস্তা ভেঙে গেছে, এখান থেকে জিগর গাছে যাইতে গেলে বড় বড় গর্ত আছে না নাই? রাস্তার মধ্যে গর্ত, এইগুলো বলা দরকার সেই পবিত্র সংসদে। তাই সেই সংসদে না বলে তেলের কথা বলেছে, বঙ্গবন্ধুর নিয়ে গান, শেখ হাসিনার নিয়ে গান গেয়েছে না গায় নাই? সংসদে গান শুনাইলো। আর যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতাজ আপা আর কোন গান গাইলো না। আমি বললাম বেঈমান, নেমো খারাম, তুমি মনির খান থেকে শিক্ষা নাও। দেখো মনির খানের প্রেমিকার নাম কি? আরে বাবা, হুজুর আগে বলছে না। আল্লাহ ভাই মানুষ, অসুবিধা নেই। দিয়া বাগুস মিয়া ওরাংলা, আলহামদুলিল্লাহ। দিয়া ভাইয়া বাগুস মিয়া ওরাংলা। এখন মালয়েশিয়ায় গেলি মাঝে মাঝে মালয় ভাষায় আবার অস করা লাগে, মানে মালাইরাও থাকে, অনেক জায়গায় কথা বলতে গেলে মালাইরাও থাকে। তো বাংলায় বলি এই যে বাতুমাও গেলাম, দিয়া ডুলু ডুডু মালয়েশিয়া বাতুমাও, saya ada pisana, ada orang sikap sini, ada orang Melayu, you sikap siki Melayu sikilah। হ্যাঁ, তো অল্প অল্প মালয় ভাষা বললাম। মালয়েশিয়ানরাও বসে থাকে, তাদের যদি একদম মালয় ভাষা না বলি তা বুঝতে পারে না। তো আমার দিয়ে ইংরেজি হবে না, ইংরেজি শেখার জন্য আমি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেছি। আমি আমেরিকায় যে 2 মাস থেকে আসতে পারলি তারপরে বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলি ওটা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ বোঝে না। দেখেন তো মাঝে মাঝে, হোয়াট ইজ দিস, হাউ আর ইউ। হ্যাঁ, আমি আবার একটা মাদ্রাসা করেছি, ওখানে ইংলিশ ভার্সন নিয়ে এসেছি। আমি বলেছি আমার ছাত্র যারা সবাইকে কমপ্লিট ইংরেজিতে কথা বলা শিখতে হবে।
আমি ইংরেজি সবাইকেই শিখাবো, মানে টিচার রাখেছি যারা শিখাতে, আমাদের শিখলি তো আবার ওই পর্যন্ত হবে। তো এই জন্য আমি আবার টিচার রাখেছি ভালো। তো যাই হোক, তো এখন আমি বললাম মমতাজের মতো খারাপ পাওয়া যায় না। কেন? মনির খান থেকে শিক্ষা নাও। দেখো অঞ্জনারে ভালোবেসে ও যখন টাকা দিয়ে চলে গেছে, তখন এমন কোনো ক্যাসেট নেই যে ক্যাসেটে অঞ্জনার নাম নিয়ে গান নেই। ঠিক না বে ঠিক? এখনকার যুবকেরা যার সাথে লাইন মারতে চাও, বিয়ের পরে যদি বলে শুনিলাম তুমি নাকি ভাসমান সেতুর উপরে কার সাথে একটা সেলফি তুলিলে, বাবা খালাই তো বোন, তুমি মাইন্ড করিও না। ঠিক না বে ঠিক? আর খালাই তো বোন, আমার খালা কইলো তো একটু নিয়ে যে ভাসমান সেতুটা দেখাই দিস, তাই দেখাইছি, অন্য কিছু না, তুমি মাইন্ড করো না। ঠিক না বে ঠিক? সত্যি বলছি তো। তার মানে ভয় আছে না নাই? অথচ মনির খান সব ভয়কে জয় করে অঞ্জনা কথা রাখলে না, কোনে গেলে থাকলে না, আমি পালাম না, তুমি খেলে না, তুমি কোনে এইসব, আবার সংসার করবো, আসলিও নেবো, বুড়ি হলে অসুবিধা নেই, সব হলেও না বলে নাই যে তোর যদি চুলও পেকে যায় তাও আসলি নেবো, আছে না গানের মধ্যে? যুবকরা জানে, আমিও জানি। অথচ আমার মমতা জাপা সংসদে গান শোনালো, বঙ্গবন্ধু ছাড়া নেতা নাই, হাসিনা ছাড়া নেত্রী নাই, আর যে আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, উনি চলে গেল দাদার ওখানে, হ্যাঁ মমতা জানে। অন্তত তুই এখন এতটুকু গাতিস, আমার সোনার ময়না পাখি কোন বাদশে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না, যেত না, এখনো গাচ্ছে, তবে এখন কিরাম গাছে জানেন? ওই গোপনে গাপানে যে বলছে, আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকা চড়তাম না, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকা চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, বিপদে পড়তাম না, ওরে মারে মুরে হাতায় ফেলেছে বাঁচার রাস্তা পাইলাম না, আগে জানলে, আগে জানলে এই বর্ডারে ধরা খাইতাম না। গোপন গাপানে গাও, অসুবিধা নেই। তবে আমি বলি, সেদিন এক জায়গায় গিয়েছি, বলছে হুজুর এই নৌকা মোকা নিয়ে কথা, আমি বলছি তোমাদের এই নৌকা কি আমি আমলিগির নৌকাটা নিয়ে আইছি কেন? আমি নূহ নবীর কিস্তি নিয়ে আলোচনা করতেছি, তুমি এনে নৌকা নিয়ে কথা বলা যাবে না? মানে নূহ নবীর কিস্তি আছে না নাই? তো ওই কিস্তি নিয়ে আজ করলে তোর সমস্যা কর পাকাম। একবার তোমরা কিস্তি বানাবার, আমরা বললি দোষ। ও টিস্যু আছে ভাইরা আমার, আর একটু কি কথা বলবো? কয় রায় বসে আমি জানি আপনারা কত সারা রাত থেকে, আমার সময় যেহেতু সাউন্ডের ভাইদের কি করবো? বিয়ে করেছে? হ্যাঁ বিয়ে করবে? সাউন্ডের ভাই কি করবে? ও সাউন্ডের প্রচার করে দেবো? আচ্ছা না, অনেক যুবক আছে আবার কয় হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন যেন বিয়েটা হয়। তা আমি মনে করছি সাউন্ডের ভাই আবার ওই দোয়া চাচ্ছে কিনা, যে হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সাউন্ড ভালো আছে, অসুবিধা না। আরো কিছু সঙ্গীত আমার এই বইয়ের মধ্যে আছে, কয়টা জানেন? 100-রও বেশি। এই যে কত সুন্দর বই, 100-রও বেশি, কত সঙ্গীত শোনাবো। এখনো রয়েছে গণতন্ত্র নিয়ে গান, তারপরে এ নিয়ে তা নিয়ে, মা বোনেরাও তো রয়েছে, আছে না? অনেক মা বোনদের একটু কথা কথা হবে না? আল্লাহ, আমার মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্য হজের দরকার আছে না নাই? মা বোনদের জন্য হজ আল্লাহ করেছেন। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা পর্দার মতো থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার আমার মা বোনেরা বলে আল্লাহ তোমার আয়াত মানলাম, আমরা সাজুগুজু করবো, বুরকাও পরবো, বুরকাও পরে সাজুগুজু করে আসে না, বুরকা পরে বাড়ি থেকে যায়, তারপরে এই যে সিনেট হয়েছে, কফি হাউস হয়েছে, বাস খাওয়া কফি হাউস, ওখানে যায়, আর
পর্দা লাগাই দেয়, ওর মধ্যে ঢোকে অর্ডার দেয় গো, তারপরে দুইজনে খেয়ে পরে এখান থেকে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে হাদিস পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আছে না নাই? আছে না নাই? শোনাবো, অনেকগুলো কথা বলার আছে, আমার মা বোনদের জন্য বলার আছে। আল্লাহর নবী মেরাজে যে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর রাসূল ফিরে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে নারীরা বেশি জাহান্নামে, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, কারণ হলো দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? সেই কারণ শোনার দরকার আছে না নাই? মা বোনদের সেই কারণ শোনাবো, তার আগে আর একটা আওয়াজ আপনাদের সামনে করি। আমার ভাই রেজাউল ভাই বাড়িতে ইঁদুর হয়েছে, মালাই ভাষায় বলে টিকুস। টিকুস হয়েছে, ওর স্ত্রী বলতেছে, ভাইয়া ভাইয়া টিকুস আটা সিরিপ ইউ চারি সাতু। চারি সাতু কি? বিড়ালের কি কয়? খুশি। চারি সাতু খুশি। একটা বিড়াল খুঁজে নিয়ে অনেক ইঁদুর হয়েছে, আমার ভাইকে বলতেছে একটা বিড়াল খুঁজে নিয়ে আসো। বিড়াল একটা খুঁজে এনেছে, ওই বিড়াল ইঁদুরদেরকে যখন দৌড়ানি দেয় ধরার জন্য, যখন পিছন নেয়, তখন ইঁদুররা পালাতে থাকে। এরপরে ইঁদুররা চিন্তা করলো আর পালাইলে হবে না, এখন সাহস নিয়ে দাঁড়াইতে হবে। এর জন্য একটা জনসভা ডাকলো। সেই জনসভায় যশোর থেকে ইঁদুরদের যে লিডার আছে, জেলা সভাপতি, ওরে ডেকে এনেছে যে তোমার কথা বলতে হবে। ইঁদুরের জেলা সভাপতি রাত 12টার সময় উনার রান্নাঘরের সেন্সারিডের পরে মিটিং ডেকেছে, পোস্টার লাগাইছে সারা মনিরামপুর, সবাই এসেছে, এসে জড়ো হয়েছে। এখন সভাপতি বলছে, ভাইরা আমার, এতদিন আমরা ভালো ছিলাম, 15টা বছর কোনো অসুবিধা ছিল না, এই 15 বছর পরে আবার বিড়াল আসলো কোথা থেকে গো, এসে আমাদের বিপদে ফেলে দিয়েছে। বলো এখন কি করা যায়, কোন ভাবে আন্দোলন করা যায়? কেউ কয় আমরা একবার আনসার হয়ে রাজপথে নামবো। আনসার হয়ে? কেউ কয় না আনসার হইলে হবে না, আমরা রিকশাওয়ালা সাজবো। কয় না তোমার বুদ্ধিতেও হবে না, তাইলে কি করা যায়, আমরা চাকরিজীবী হব। কেউ বলে না আমরা বেকার হব, কেউ বলে না আমরা হিন্দু হয়ে নামবো। আছে না নাই? এক যুবক বলছে সব বাদ, সিদ্ধান্ত একটা কি, ডাইরেক্ট মারি ফেলবো। ডাইরেক্ট কি করবো? কার মারি ফেলবে? কুচিঙ্গির, বিড়ালের। কার? বিড়ালের মেরে ফেলবে। সভাপতি বলছে যদি মারতে হয় তাহলে তো ধরা লাগবে, তাহলে ধরবাকে? পিছন থেকে একজন বলছে আমার নামটা লেখেন, আমি লেজ টেনে ধরাবো, মারার জন্য অসুবিধা নেই, আমি লেজের দায়িত্ব নিলাম। আরেকজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি বাম পাশের পা ধরবো, পিছনের পা। আরেকজন বলছে আমার নামটা লেখেন, আমি ডান পাশের পিছনের পা। আরেকজন এখান থেকে উঠে বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের পা। আরেকজন এখান থেকে আমার চাচা মেহেদি দিয়া, উনি উঠে বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি সামনের বাম পাশের পা টেনে ধরাবো। 4টে পা আর একটা লেজ, সব ধরা শেষ। এইবার সভাপতি বলছে আর কে কোথায় ধরবা, কথা বলো। আর কেউ কোনো কথা বলে না, কে কোথায় ধরবা বলো, এখনো ধরার জায়গা বাকি, কেউ আর কথা বলে না রে। এবারে দূরের সভাপতি বলছে দেখো, লেজ ধরার জন্য পাওয়া গেল, পা ধরার জন্য পাওয়া গেল, ঠ্যাং ধরার জন্য পাওয়া গেল, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও 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 করে, ওই জায়গায় ধরার মতো কোন আল্লাহর ওলি পাওয়া গেল না রে। কথা কি বোঝা গেছে? এরকম মানুষ আছে না নাই? লেজ ধরতে রাজি, পা ধরতে রাজি, সামনে পিছনের পা ধরবে, কোনো অসুবিধা নাই, কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে ওই জায়গাটা ধরবে না। বলে হুজুর ইয়ানত নিয়ে যাও, রাত্রি এসে দেখা করো, ইয়ানত নিয়ে যাও। বলে হুজুর আমি তোমাদের সাথে আছি, ভোটের সময় যেয়ে পক্ষে যেয়ে মারিয়ে দিবানে। বলে আমি তোমাদের সাথে আছি, যদি এককালীন কোনো দান লাগে সিয়ানে দিবানে, যদি দুয়ার অনুষ্ঠান করো বলবা ডাকপা যাবা, কিন্তু যদি বলি রাজপথে মিছিল আছে, সংগ্রাম আছে, রাজপথে যেতে হবে,
হয়তো বাতিল গুলি করতে পারে, গুলি মারতে পারে গো। তখন বলে দেখো আমার একটু কাজ আছে, ধান কাটতে যেতে হবে, যাও ইয়ানতের সময় দোবানে, কিন্তু রাজপথে দাঁড়াইনো হবে না। আছে না নাই? আছে না নাই? এখানে এমন কয়জন হাত উঁচু করেন? একজনও নেই এরকম। ও আমার ভাইয়েরা, যদি একজনও না থাকে তাহলে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? করবো। যে উঠে যাবে বুঝতে হবে সে ফেল। খেয়াল রাখেন, যে উঠলো এই কথা বলার পরে পরীক্ষা, এখন ডাইরেক্ট কোশ্চেন, ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে যাব। 3 ঘন্টা না, মাত্র 30টা মিনিট আপনাদের। ওটাও তো আমাদের লোক, এই অসময় কয় মিনিট? 30 মিনিটও নেব না। এখন দেখবো যে উঠে যাবে মনে করবেন সে ডাইরেক্ট ফেল, আর উঠে তো যাবে মানে কি হয়ে যাবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখান থেকে যদি কেউ উঠে চলে যান, সে যায় কার পাশ? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যেতে হবে। এখন পরীক্ষা, সবাই রেডি তো? পরীক্ষা রেডি তো? এই পরীক্ষায় আমি আগে উত্তরণ হইতে চাই। এই আমার ব্যাক কই, আমি আগে পাস না করি। আল্লাহ বলছে লিমা তাকুলুনা মা লা তাফালুন, ওয়াজ নিজে মানবা না করি বেড়াবা। খবর আছে ওখানে গেলে। আমি ব্যক্তিগত ভাবে এই যে ম্যাও করা জায়গা, এখন কি বুঝা গেছে? ম্যাও করা জায়গা, ম্যাও বুঝা গেছে তো? ওই যে মসজিদ দোতলা করা শেষ, ছাদ যাবা কি, তার মানে ওখানে ম্যাও বুঝা গেছে তো? এখন ছাদ করার জন্য আমি ব্যক্তিগত ভাবে 500 টাকা দিলাম। এখন আপনাদের কাছে মাত্র 5 থেকে 10 মিনিট আপনাদের ম্যাও করা জায়গায় এইবার পরীক্ষা হয়ে যাবে। দেখবো কে কত বড় নোট দেন, তার মানে বোঝা যাবে আপনি কেমন ম্যাও করা জায়গায় ধরেন। আর যদি লেজও ধরেন তাও অসুবিধা নাই, কিন্তু যদি মোটেও না ধরেন তাইলে আপনি ফেল। কথা কি বোঝা গেছে? তাড়াতাড়ি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মেসাজ সুপিয়া ট্রেডার্স সেলিম রেজা ভাই 5000 টাকা দান করলেন। 50 টাকার অনেকগুলো নোট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ যারা কবরে আছে কবরগুলো মাফ করে দাও। সিরাজুল ইসলাম সাহেব 16 খাদা প্রবাসী 3400 টাকা দিয়েছেন, ওই পাঠাইছে, মেনে নিলাম। এই ফেল করবেন বলো, বসেন। আপনি এখান থেকে উঠে চলে গেলে আল্লাহ যদি এই অপরাধে আপনার জেলখানায় দেয়, তা আমারও খারাপ লাগবে না? আমার খারাপ লাগবে কিন্তু আমরা সবাই একসাথে আছি, একসাথে জান্নাতে যাই, এটা চাই না? আপনি উঠে চলে যাবেন, যদি শয়তান ধরে নিয়ে চলে যায়, আল্লাহ যদি না খুশি আপনার যদি জাহান্নামে দেয়, তা আমার খারাপ লাগবে না? তাহলে বসেন একটুখানি। কিটা? সিরাজুল ইসলাম 16 খাদা প্রবাসী 3400 টাকা। আল্লাহ দানকে কবুল করে নেখায়াত দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। কিটা? সভাপতি না, প্রধান অতিথি। লিল্লাহি তাকবীর। কই উনি আছে না? আব্দুল মোমিন সাহেব, মাশাআল্লাহ, অনেক আল্লাহ, আপনি মাশাআল্লাহ একদম নগদই নিয়ে আসেন 10,000। বাকি কিছু না থাকলে ভালো লাগে না। এটা বাকি অন্তত কিছু থাক, ছাদ দিতে হবে তো। 20টা ব্যাগ সিমেন্ট নেই নাকি? 20 ব্যাগ হবে? 20 ব্যাগ কষ্ট হয়ে যাবে? কষ্ট হবে? তাহলে 10 মাপ করে দিলাম। 10 মাপ। কয় ব্যাগ? সভাপতি সাহেব 10 ব্যাগ সিমেন্ট আর 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আল্লাহ আমার ভাই জানেরা, আপনজন, সন্তান, সন্ততি, স্ত্রী যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে দিনের পথে পরিচালিত করো। যারা মারা গেছে খবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। 10,000 টাকা 10 ব্যাগ সিমেন্ট। এই 10 ব্যাগ সিমেন্ট আবার লিখেন, কানে লেখছে, আবার পরে দেখা গেল যে লিখেছেন তা কিতাবের গরু বইলি নেই। আমার ভাইরা, ইলিয়াস বেনাপোল থেকে এসে, বেনাপোলে থাকে তাই কিনতেছ কেন? ও আপনার বন্ধু, তাহলে অসুবিধা নেই, আমি তো ফেরত দিতে চাইলাম, দরকার নেই, তাহলে নিলাম। ইলিয়াস বেনাপোল 3000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। বেনাপোলে থাকে, আল্লাহ বিপদে আপদে পড়লে যেন ঠুস করে ঢুকে যেতে পারে, তৌফিক দান করে দাও, বলেন আমিন। ডাক্তার আবার ও যদি এই দলের হয় তার জন্য একটু পাহারা দেয় বলি। ডাক্তার ইমাম 16 খাদা 13 খাদা দিয়ে বসছে না, 16 খাদা তো হয়ে গেছে। দেখো আল্লাহ ভাল লাগলো। 13 খাদার লোক দেখছে না, 16 খাদার তো হয়েছে। 20 খাদা আছে নাকি?
কুড়ি খেতা একজনের দায়িত্ব দিয়েছে 2টা কাঁঠাল দিয়ে বললে যে 2টা কাঁঠাল তুই 34টা গ্রামের লোকের খাওয়াবি। কয়টা গ্রামের লোকের? ও বুদ্ধি করিয়ে একটা 20 গ্রামে দিয়ে আসে আর একটা 14 গ্রামে দিয়ে আসে যে নে খা তোরা, দায়িত্ব শেষ। 2টা কাঁঠাল একটা 20 গ্রামে আর একটা কোনে 14 গ্রামে, যে নে এই তোরা মাত্র খা, আমার 34 গ্রামে দিয়ে আসে। ভাইয়ের আমার 16 খাবার ডাক্তার ইমান 2000 টাকা আল্লাহ রুগী বাড়িয়ে দাও, আল্লাহ যেন ইনকাম বেড়ে যায় সেই তৌফিক দান করে দাও। ফজলুর রহমান সভাপতি, মসজিদের সভাপতি, সভাপতির জামাই আছে এখানে? আছে কই সে জামাই কই? ও বাবাজি আমরা মেয়েটা দিলাম এত বড় করি, তুমি 3000 টাকাতে পার পেয়ে গেলে? হ্যাঁ ইসলামী ব্যাংকেও চাকরি করে, হাসপাতালে। হ্যাঁ 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 আমার সাথে কথা হলো কেবল। তো আমরা এত বড় মেয়ে আমরা খাওয়াই পরে বড় করি তারপর দিয়েছি, তুমি নিয়ে যাই খালি শুধু এখন নাতি নাতনি দিচ্ছ আমাকে। 3000 হবে না শুনে, আর 2000 টাকা নিয়ে ওনার নামে লেখেন, আর 2000 আমি দোয়া করে দিলাম, 5000 টাকা দোয়া করে দিলাম। আল্লাহ কবুল করে নে, খাওয়া দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জন্মের কবুল করে নাও। কিরা? ডাক্তার কামাল দেখি স্যার, এক ডাক্তার দেশে রুগী বাড়াই দিতে গেছি, ওই ডাক্তার আর সহ্য আছে না। একজনের জন্য দোয়া করেছে, আবার একজন দেবে কে? আচ্ছা অসুবিধা নেই, নেবো। হ্যাঁ আল্লাহ ডাক্তার, আল্লাহ তুমি দয়া করে দানের ওসিলায় আপনারা টাকা দেন যেন রোগ না হয়। দোয়া দুই দিকেই হবে। বাগেরহাটে দোয়া চাইছে এক হাসপাতাল কর্তৃপক্ষ যে 1000 টাকার বঙ্গবন্ধুর একটা ক্যাডকারি নোট দিয়ে বলছে হুজুর হাসপাতালের জন্য একটু দোয়া করে দেন যেন আমাদের ইনকাম বেড়ে যায়। আমি দোয়া করে দিই, আল্লাহ এই এলাকায় সব রুগী বানাই দাও। পরের দিন আইসি দেখি আমার ফেসবুকে মেসেজ আছে, হুজুর দোয়া করলেন কেন, হইলো কি? আমি বলছি কেন? বলছে সে দোয়া উল্টো কাজ করিয়েছে। কে বলছে? পুলিশ এসে আমাদের হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। একে আমার দোষ? কারণ ও টাকাতে 1000, সামনে যারা বসেছিল ওইটাতে 5000, তো দোয়া কোনটা কবুল হবে? 5000 টাকাটা কবুল হবে, 1 লাখ টাকার উল্টো জরিমানা হয়ে গেছে। আমি বললাম টাকা একটু বেশি দেওয়া লাগে, এই জন্য বুঝে শুনে দেবেন, একটু বেশি না হলে বলে আবার রুগী পাবেন না। আল্লাহ আমার ডাক্তার সাহেব 1000 টাকা দিলেন, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো, যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে ভাটার মালিক শহীদুল ভাই, ভাটার মালিক, এখন তো ইটির ঘর ছাড়া মাটির ঘর নেই, আছে। আপনি 2000 টাকা দিয়ে বসে থাকলেন হইলো? অন্তত এর সাথে তো 2টো সিমেন্টও লিখবেন। হাত আছে মানে কি আমি বুঝতে পারছি না। ভাটার মালিক মানে কি? ও পিকেটিং করতে গেলে তো ওনার ইটি লাগে, কথা কয় না। আটলা সব বানাই রেখে দেশ, শর্ট করে ঢুকলেই কষবে, আছে না নাই? তাহলে একটু কিছু করেন, ইট পিকেট দেন কিছু। কয় গাড়ি? 1 গাড়ি দেন, 1 গাড়ি। ওই তো বাদ দেওয়া যায়, ও পুড়িয়ে যায় ওইগুলো। হ্যাঁ হইবেন 1 গাড়ি, আল্লাহ কবুল করে কাম হইবেন না। 1 গাড়ি বাদ দেওয়াগুলো দিয়ে নেব। হ্যাঁ মসজিদ তো ওখানে খারাপ, তাও অসুবিধা হয় না, ঠিক না? ঠিক। যত ছিঁড়া টাকা বাজারে ছেলের দেশে টিফিন কিনতি 10 টাকা নিয়ে গেল, ওতে কলম হয়নি, বাড়ি এসে কানছে, টাকা চলিনি, তা কানছিস কেন? জুম্মার দিন দিয়ে দেবা না, আছে না নাই? তাহলে পিকেট যেগুলো বাদ দেওয়ার কেউ কেনছে না, ওইগুলো ধরে আমরা ভেঙে ঠিক করে নেবা না। তাহলে 1 গাড়ি পিকেট আর 2000 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নে। এই ফোনটা ধরেন, আবার থুয়ে চলে যাবেন। তারপরে জামার কিটা? মেয়ে সভাপতি মুসলিম, সভাপতির মেয়ে 1000 টাকা নগদ করলো দান, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, তাড়াতাড়ি দেন। আমার অ্যাডভোকেটের নাম আঙ্কেল বসে আছে, ওয়ার্ড বিএনপি সভাপতি। ও মাইদের খেয়েই নাই, আগে খেয়েছে, আগে খাওয়া। গার্লস স্কুলে যেয়ে লাভ নাই, কাউকে ওই ঝাপা পাওয়ারে যেয়ে ফুল দিয়ে লাভ নাই, বরং যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে বলো, আল্লাহ আমার যৌবনটারে কন্ট্রোল করার জন্য আব্বার বুঝ দান করে দাও, আব্বা যেন আমার বিয়ে দেয়। আল্লাহ ওরে যদি স্বপ্ন দেখায় যে তুই তোর মতো তো ঠিক করে নিলি, তোর ছেলেটা করা, কথা কয় না? হইতে পারে না, পারে না। হ্যাঁ মনে কাছে হুজুর মনে বোঝে না। ইসমাইল ভাই মালয়েশিয়া প্রবাসী, কি করিয়ে? 16 খাতা
মাঝের পর 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। শুনলাম যে এইখানে নাকি ধানের ফসলটা ভালো, প্রথম করে ব্যক্তি দেখতে চাই একটা মন ধান দান করবেন। কোন আল্লাহর বান্দা আছেন এই সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বাম থেকে একজন বান্দা 1 মন ধান? এই যে আমার ভাইজান, নাম কি আমার ভাইজানের নাম কি? ইসমাইল ভাই। দেখেন আহারে কালো দাড়িটা সাদা হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা কমে নাই। আল্লাহর ঘরের জন্য একটা মন ধান করে দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। জমিদাতা মুসলিম ভাই, নশিয়ার ভাই, খলিলুর রহমান, আল্লাহ 3 জনে জমি দান করেছে। তারপরে কি করিস? 3 জনে মিলে কি করিছে? দোতলার ইট সব দেশে খলিল দেখি। হ্যাঁ, সব ইট দেশে, দোতলার দোতলার ইট। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমিন। প্রধান বক্তার কাছে দিয়ে দোয়া করে করি। 3 ব্যাগ সিমেন্ট হাবিব, আল্লাহ 3 ব্যাগ সিমেন্ট করলো দান, বাড়িয়ে দাও, সম্মান রেখে দাও। 1 মন ধান হইলো, উনি তো একা একা হয়ে গেল। আর কোন আল্লাহর বান্দা আছেন আর একটা মন ধান দান করবেন? অন্তত 2 জন হন, তাহলে অন্তিম সাহস পাবেন। আরেকজন দেখি, আরেকজন 1 মন ধান, 1 মন ধান। আল্লাহ চাইলে ফসল বাড়িয়ে দেবেন, আল্লাহ চাইলে যা দিয়েছেন তার থেকে আরো বাড়িয়ে দিবেন। এই 1 মন ধান ধানের বাইরে চলে যেতে পারে। ও আমার ভাইরা, দেবেনও না, আবার উঠে চলে যাবেন। উরা কারা, উরা কারা, উরা কারা, মাসুদ এখনো ভালো হলো না, ঠিক না? শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যেই কোণে যাবে সব শয়তানের পিছন দিয়ে যাবে। মরিয়ম 1 ব্যাগ সিমেন্ট, মরিয়ম 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 2 নম্বর কোন বান্দা আছেন একটা মন সিমেন্ট, একটা মন ধান দান করবেন? কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন? 2 নম্বর কোন আল্লাহর বান্দা? 2 নম্বর এই যে আমার ভাইজান, কয় মন? ও 2 ব্যাগ সিমেন্ট। ভাইজানের নাম কি? তাজউদ্দিন। তাজউদ্দিন ঝাপা, ওই যে তাজউদ্দিন ভাই, তাজউদ্দিন ভাই ঝাপা 2 ব্যাগ সিমেন্ট করলো দান। ফোন নাম্বার চাইলে নিয়ে নেন আমার ভাই, আবার বন্ধ নাম্বারটা দিয়েন না, যেটা কল ঢোক করে দিয়েন। আল্লাহ সবাই দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 2টা ব্যাগ সিমেন্ট দিল আল্লাহ। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। আমি 2 ব্যাগ সিমেন্ট বলেছি, ও বলেছি, ওটা বলা হয়ে গেছে, পরেরটা বলো। কদিন আগে মারা গেছে 800 টাকা। কিরা মারা গেছে? আসাদুল। আসাদুল, সে আবার টাকা দিস কি করছে? না, ও তার জন্য দিয়ে দিয়েছে। ও তার জন্য দিয়েছে, তাও ঠিক আছে। তার আব্বা দিয়েছে, এটার ভোট না, যে মরিগলু দেবে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইজান কবরস্থ হয়েছেন, কলিজার টুকরা সন্তানের লাশটা কাঁধে করে নিয়ে কবরে রেখেছেন, 800 টাকা করেছেন দান। আল্লাহ তুমি আমার ওই ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জান্নাতের সিঁড়িতে সন্তানের সাথে দেখা হয়, সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ এই দানকে কবুল করে নাও। ধান দেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন 1 মণ ধান দিবেন? জাহাঙ্গীর সাহেব আব্বার জন্য 2টা ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, বাবার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করো। আল্লাহ জান্নাতে দেখা করে দিও। আর একজন 200 টাকা আল্লাহ কবুল করো, মনের স্বপ্ন পুরা করো। মা বোনদের মধ্যে যারা আছেন নাম লিখে, মা বোনদের মধ্যে কি আমি যাবো? ও ব্যাগেস মানে এমন ভাবে বলছেন যে হুজুর আপনি যান, যে করেন জ্বালা শেষ নেই, সব হুজুর করো। তারপরে একটু কোয়ান কিছু, একটু দোয়া করি। আর কতক্ষণ কোয়ারেন একটু কিছু, আল্লাহ দেখে। 1000 টাকা বাড়িতে বুঝ করে নিয়ে আসেন, আর একটু কিছু অবুঝ করা থাকুক। 2 ব্যাগ সিমেন্ট লেখেন। সভাপতি সাহেব, সভাপতি তো, তাহলে 1000 টাকা নগদ। আর কয় বস্তা সিমেন্ট? 2 বস্তা, অল্প নিয়েছি। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 2 বস্তা সিমেন্ট আর নগদ করলো দান। এই ধান ওই একা পড়ে থাকবে তো, ভয়তে তো বাড়িতে যাইতে পারবেন না, অন্তত সাথে আর একটা জন হন। অন্তত কামরুজ্জামান 5 ব্যাগ সিমেন্ট। কামরুজ্জামান 16 খেলা কই? মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতির ছেলে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতির ছেলে মোহাম্মদ কামরুজ্জামান সাহেব 16 খাবার 5 ব্যাগ সিমেন্ট করলে দান। আম্মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ এই দানের ওসিলায় আম্মা যদি বেঁচে না থাকে, কবরটাকে জান্নাতের বাগান বানাও। বেঁচে থাকলে নেখায়াত দিয়ে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। তারপরে 2 মণ, 2য় জন কোন আল্লাহর বান্দা আছেন আরেকটা মণ ধান দেবেন? আরেকটা মণ, আরেকটা মণ, আর বেশি সময় নেই, আর 5টা মিনিট। 1টা মণ ধান। কোন আল্লাহর বান্দা 1 মণ ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি পাওয়া যাবে না? আমার 1
একজন ভাইজানকে পেয়েছিলাম, আমার ডানে ওই যে হাত তুলেছে যুবক মানুষ, একটু সামনে আসেন। নামটা কি আমার যুবক ভাই? দেখেন কেউ তখন দিতে স্বীকার করলো না, আবু বকরের মতো কেউ দাঁড়িয়ে গেল। হ্যাঁ, মোহাম্মদ রমজান আলী, লিল্লাহি তাকবীর। বাড়ি কি এখানে? এই যে আমার রমজান আলী ভাই, বাড়ি কোথায়? হ্যাঁ, মাহমুদ খালি, মাহমুদ কাটি, মাহমুদ কাটি। এই রমজান ভাই, আরেক বন্ধু মাহমুদ কাটি। ফোন নাম্বার লাগলে নিয়েন। ঝাপা দক্ষিণ পাড়া, তাজউদ্দিন এক মন, তাহলে 3 মন হয়ে গেল। আব্দুল হান্নান 1 বস্তা সিমেন্ট, আব্দুল হান্নান 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কল্যাণ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ঝাপা থেকে তাজউদ্দিন 1 মন ধান দিলেন, 3টা মন ধান হয়ে গেল। আমার রমজান ভাই দিলেন 1 মন ধান। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তুমি তার ধানে বরকত দান করে দাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছে নেখায়া দিয়ে দাও। আল্লাহ সন্তান সন্ততিদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। তারপরে তাড়াতাড়ি দেন। মসজিদ কমিটির ক্যাশিয়ার, ক্যাশিয়ার সবই তো দেশেই, সবই দেশে। নগদ এই দেশে আরো লাগবে, আরো দিবে। আরো লাগবে। দেখো এই রাম লোকের তো ক্যাশিয়ার বানাবেন, যারা দেবে ওদের বানাবেন। ও মাশাআল্লাহ, দেখো দিন। আল্লাহ আল্লাহ, পান ভালো করে খাবেন আলহামদুলিল্লাহ। আমার ক্যাশিয়ার সাহেব নগদ আবার ইট দিয়েছে, আবার কি জায়গাও দিয়েছে, আবার বলেছে যদি ভবিষ্যতে লাগে। আর সিমেন্ট হইলো কয় বস্তা? কয় বস্তা সিমেন্ট হয়ে? অনেক হয়ে। আর একটু কি দিয়া যাবে? এই ধান মনে হয়, ধান আর একটু 5টা ব্যাগ হলে মনে হয় 5 মন হলে একটু ভালো দেখা যাবে। রড দিলে না? দেখো দেখো, আচ্ছা এটা একটা কথা, রড আর বালি একটু বাকি রয়েছে, তা না হলে আবার ওই বাঁশ ঢুকে যেতে আর আমরা ঢালাই দিতে পারি না, কারণ বাঁশ দিয়ে লোক চলে গেছে। ঠিক না ঠিক? বাঁশ দিয়ে লোক এখন না, এখন রড দিতে হবে। ডাইরেক্ট রড যদি দিতে হয়, রডের দাম বেশি না কম? 1টা মন রড দিবেন 4 জনে মিলে, 10 কেজি 10 কেজি 10 কেজি 10 কেজি, 4 জন মিলে 1টা মন রড অন্তত দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, প্রথম কোন জন আছেন 10 কেজি রড দিবেন। 10 কেজি রড আল্লাহর ঘরের ছাদের ঢালাই, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আপনি কবরে বসে বসে আপনার হাড় গোড় কিছু থাকবে না, ওই লাশ পুকুর কাটতে যাইয়ে তুলে দলা করে আরেক জায়গায় থুয়ে দেবে, তারপরে আপনি সওয়াব পাবেন না? পাবেন না। আপনার অস্তিত্ব না থাকলেও আমলের খাতায় সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পেতে থাকবেন। 10 কেজি রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 10 কেজি। 10 কেজি কিরা? মাওলানা শরীফুল ইসলাম। মাশাআল্লাহ। দুইজনের নাম কি? হাফেজ আনোয়ার। হাফেজ আনোয়ার ভাই, উনি জানে দান করার ফজিলতটা কি। হাফেজ মানুষ 10 কেজি রড দিলেন। আর একজন আমার ভাইজান আলেম মানুষ, নাম কি? মাওলানা শরীফুল ইসলাম। আমি চাইতে ভাই 10 কেজি করে, একজন হাফেজ, একজন মাওলানা, আর একজন যুবক মানুষ 10 কেজি। 10 কেজি। ভাইজানের নাম কি? বিল্লাল। ওইটা বিল্লাল ভাই। পূর্বপা ও আল্লাহ, হাফেজ মাওলানা তাদের সাথে আমার বিল্লাল ভাইকে কবুল করে নাও। 10টা কেজি ধান, 10টা কেজি রড করলো দান। আল্লাহ এই দানের বারাকা দিয়ে দাও। ঋণগ্রস্ত থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও। তারপরে আর একজন বাকি, কোন ভাগ্যবান আছেন? আর একজন একটা 10 কেজি ধান। ওই যে দেখেন আমার ভাইজানের নাম কি? নাম কি?
মাজেদ, আব্দুল মাজেদ, পূর্বপাড়া, কুলা। ও হ্যাঁ, আমার আব্দুল কাদের ভাইয়ের গ্রামে, আব্দুল কাদের ভাইয়ের গ্রামে বাড়ি দিয়া। ডুলু ডুডু মালয়েশিয়া বুকান, আগে মালয়েশিয়া ছিলেন? ও কাদের ভাই আছে। যা আমার ভাই যান 10 কেজি দিয়ে 1 মণ চাইলা করে দিয়েছেন। আমি স্বার্থ এই মসজিদ আল্লাহ মসজিদের জন্য তুলে দিতে পারলাম। আবু বকর সাহেব 1 মণ ধান, তাইলে 4 মণ হয়েছে, আর 1টা মণ দিয়ে 5টা মণ করিয়ে দেন। আর 1টা মণ কোলার কোন আল্লাহর বান্দা আছেন, আর একজন 200 টাকা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে যেই টাকার নোট বেরোলো দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভেঙে দিয়েছে, কিন্তু সেই টাকা আছে না নাই? আল্লাহ দানকে কবুল করো। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আহাদ একতা ব্রিজ, 1000 ইট আগে দেশে আর 1 গাড়ি দেবে, আরো 1 গাড়ি দেবে, আরো 3000 টাকা। ও 3000 ইট, মোট মিলাই 1000 দেশে আর 2000 দেবে। তাহলে মেনে নিলাম, ভালোই দেশে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুশি কিনা? আমার কি ব্রিজ, মেসার একতা ব্রিজ, আর আপনারটা কি ব্রিজ? হ্যাঁ, বিশ্বাস ব্রিজ। বিশ্বাস ব্রিজে যায় বিশ্বাস করে নেবেন, আর একতা ব্রিজে একতা হয়ে শিখিনে যে ইটির অর্ডার দেবেন। 2 জায়গায় আপনারা কিনবেন। আমার ভাইজানেরা মসজিদের জন্য করলো দান, আল্লাহ রিজিকে বারাকা দান করে দাও। আহাদ ভাই বলেছে যে ওই সব না, সাথে যত খাওয়া লাগবে সব সে দেবে। আর টাকা উঠবে, তা কেমন লাগে? সেই চিনতে টাকা তুলতেছি, ধান রড মাঠ বলতে যা লাগে সব আমি দেবো, তা তাহলে আর ওঠে? হ্যাঁ, ভরপুর হয়ে গেল না আমার। এই আমি এখানে আসার পরে আমার খাতি দিল কিরা কিরা জানো, এই খাওয়াইলো কিরা কিরা, আপনি আর আপনি। আপনারা কিন্তু এই জায়গার যে কথা বলেছেন, আমি কিন্তু এসে তার উল্টো পালাম, আপনাকে ফাটাই ফেলা দরকার আপনাদের। আমার খাওয়ার সময় বলছে, ভাই এই এলাকার লোকের আপনি গুড়ির পিঁপড়ের পাশা টিপে গুড় বের করে নিয়ে আলো, 1 টাকা দান করে না। আমি 20 বছর ধরে ইমাম, কারোর কোনোদিন 1 ব্যাগ সিমেন্ট আদায় করে নিতে পারলাম না। আর এরা দেশে দিতে দিতে পুরো সাত হয়ে তো আরো 2টো মসজিদ বানাই ফেলবে এরা। আপনি এক কথা বলেন কেন? আপনি 100 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। তারপরে কিডা নাদিম নাহিম তাজপুর 1 মণ ধান, আলহামদুলিল্লাহ 5 মণ হয়ে গেল। এরা কোন মুখী কয় যে এখানের লোক ভালো না? এ কোন মুখী বললে না? আমি অবাক হয়ে যাচ্ছি। এই রেজাল ভাই, আপনার একটা দাবি ছিল যে মহিলাদের কাছ থেকে নাক ফুল তুলে দিতে হবে। নাক ফুলের তো বেশি দাম না। আমার মা বোনেরা, আমার রেজাউল ভাই দাবি জানাইছে একটা নাক ফুল যেন আপনার ওয়াজ শুনে, এর আগে দিয়েছে সোনার চেন খুলে দিয়ে সাতক্ষীরায়। সোনার চেন খুলে তো আপনি কি মনে করেন? আমার জন্য না, মসজিদের জন্য। আমার মা বোনেরা অন্তত একটা নাক ফুল, কানের দুল দেওয়ার মতো কোন বোন যদি থাকেন পাঠাই দিতে পারেন, দোয়া করে দেব। আমার রেজাউল ভাইয়ের দাবি ছিল যেন হয়। আমার ভাইয়ের সম্মান রেখে আমি একটু দাবি জানালাম, কোন মা বোন যদি পারেন একটা সোনার নাকের, সোনার কানের, যদি স্বামী যদি বাড়ি গেলি কুপান দেয় তাহলে দরকার নেই, ওইটা বাঁচাই রেখে তারপরে। আর স্বামী যদি বিদেশে থাকে তাহলে অসুবিধা নেই, কারণ বিদেশের টাকা তুলে নিয়ে তো তুমি আরেকজনের সাথে কবির দোকানে যাও, কথা কয় না? আসলে একটা নাক ফুল, আমার মায়েরা কানের দুল, সোনার চেন আল্লাহর নবী যখন চাইতেন মহিলা সাহাবীরা দান করতেন। আমার নাদিম তাজপুর 1 মণ ধান দিয়ে 5 মণ ধান পূর্ণ করে দিলেন। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। মোহাম্মদ আব্দুল মনিম মমিন 1 ব্যাগ সিমেন্ট, আব্দুর রাজ্জাক 2 ব্যাগ সিমেন্ট, মধ্য পূর্ব আল্লাহ দানকে কবুল করে নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরো করো, আপন জনজারে কবরে ক্ষমা করে দাও। আল্লাহ পরকালে ফুলসিরাতটা পার করে দিও, আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। ও আল্লাহ জান্নাতের এক কোণে তুমি একটু ঘর বানায়া দিও গো আল্লাহ। এই দানের ওসিলায় তুমি সকলের অভাব থেকে দিও, অভাব মুক্ত করে দিও, অসুস্থতা থাকলে সুস্থতা দান করে দাও। আমার কোন মা বোন যদি পারেন তার কাছে পাঠিয়ে দিতে পারেন। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, 2টা কারণে বেশি বেশি জাহান্নামী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমার মা বোনেরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকি। স্বামীর প্রতি কি থাকে? আছে না নাই? স্বামী যা করে তা ভালো লাগে না, স্বামীর চেহারা ভালো লাগে না, গান গাই ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো
মতন গো, স্বামী ওর যেমন তেমন দাঁড়া নাকি মনের মতন। এই করে গান গেয়ে বেড়ায় এমন বউ আছে না নাই? ওই যে বিদেশে থাকে মকসেদ টাকা পাঠায়, আর একজন বিদেশে থাকে সেও টাকা পাঠায়, ও পাঠায় লাখে লাখে, পাঠায় হাজারে হাজারে, ভালো লাগে না ওর। বারবার কথা হলো মকসেদ এত টাকা পাঠায়, তুমি কেন পাঠাও না? সবার বেতন কি সমান? কথা কয় না, সবার বেতন কি সমান? তার মানে ওর স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আরে বাবা, তোমার স্বামী তাও তো বিদেশ থেকে টাকা পাঠায়, কষ্ট করে দিয়াছে না বকির যা তেরলে পাস হান্তা ডুইট বাংলাদেশ। এরপরে তোমার ভালো লাগে না? তোমার ভালো লাগে ওই যে মকসেদ, তোমার ভালো লাগে দেওর, তোমার ভালো লাগে কবির বিন সামাদ। এর জন্য বাটা মাছে না না, এই জন্য জাহান্নামে যাবে নারীরা। এটা কিরাকি করে শ্রীপন পূর্ব পাড়াত 20 কেজি রড, আলহামদুলিল্লাহ সাইলাই 1 মণ উঠলো 1.5 মণ। আর যদি 20 কেজি 2 জন 10 কেজি করে দেন, তাইলে 2 মণ হয়ে যাবে। ভাঙা ভাঙটি না থেকে 1.5 মণ, এটা কেমন একটা লাগে। আমাদের সজীব ওয়াজেদ বলেছিল 1500, মনে আসতো 1500। আমরা এই 1.5 মণ চাই না, অন্তত 2 মণ হোক। 1.5 হওয়ার দরকার নেই, 1.5 হওয়ার দরকার আছে 1.5 মণ। এটা কি 1.5 মণ? এখন আপনাদের কাছে আর 2 জন বান্দা 10 কেজি। কোন ভাগ্যবান আছেন? ইসমাইল হরিনগর, ইসমাইল হরিহরনগর। 1 বস্তা সিমেন্ট করবো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 10 কেজি রড দিবেন কোন আল্লাহর বান্দা? ভাগ্যবান কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য? একটু হাত উঁচু করলে প্রথম ওই যে আপনি না আগে একবার কি দিলেন, ও আগে সামনেরটা দিল, কাছাকাছি তো, চেহারারও মিল আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। নাম কি শোনা? হ্যাঁ, ইব্রাহিম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে ওয়াজ করেছি না করি না? আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কলেমা ছিল। আমার সেই ইব্রাহিম নবীর নামে নাম, জাতির পিতার নামে নাম। আল্লাহ তুমি আমার ইব্রাহিম ভাইয়ের 10 কেজি রড কবুল করে নাও, মসজিদের জন্য করলো দান। আল্লাহ আমার ভাইয়ের আপনজন সন্তান সন্ততি স্ত্রী মা বাবা যারা বেঁচে আছে, আল্লাহ তুমি সকলের নেক হায়াত দাও। যারা কবর গুলো জান্নাতের বাগান বানাও, বলে না আমি। আর বাকি কয়জন? একজন 10 কেজি কোন আল্লাহর বান্দা আছেন? আরেকজন আল্লাহর বান্দা। আমার বাবা একজন দেওয়ার জন্য, আরে বাবা মন্তব্য মান সম্মান রাখার জন্য দিয়ে না হয় আমার কাছে কলকাতার পরে আমি আর কিনে দিতাম। অনেক হুজুর কিনে দিয়েছ না, কথা কয় না মুরব্বি দিয়েছে না দেয় নাই? না ফুল দেওয়ার মতো কোন আমি দোয়া করে দেবো ব্যতিক্রম। এই মাদ্রাসায় মসজিদের জন্য একটা নাক ফুল কি হবে না? সোনার গহনা, সোনার গহনাটা যদি মসজিদের জন্য দিতে পারেন, ওগো বোন ওগো মা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার ব্যবস্থা করে দেবেন। 10 কেজি রড বাকি আছে, 10 কেজি রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আমার যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে, তরুণদের মধ্যে? 10 কেজি রড, এই যে এটাকে নাম কি ভাইজান আমার? হ্যাঁ, এই আব্দুল মালিক 16 খাতে 1 বাক সিমেন্ট। ওই যে ওইটা দেখেন, মশিয়ার রহমান ভাই, লিল্লাহি তাকবীর। এই একটু তাকবীর দিতে অসুবিধা, আল্লাহর নাম নিতে অসুবিধে? আল্লাহ, আমি অন্য জায়গায় ভালো একটা হাদিয়া নিয়ে যাই, কিন্তু এখানে যখন আইছি আমার স্যার সাক্ষী, আমি তো এমনি চলে আইছি, ডাকিছে না রাইছি ভাই, ভাই না স্যার, মানে স্যার ভাই আপনি আর কি, তো উনি সাক্ষী। তা আমি যদি এত চিল্লাতে পারি আপনার মসজিদের জন্য, আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না? আল্লাহু আকবার বলা যাবে না? লিল্লাহি তাকবীর। কালকে আমার 2টো মাহফিল করা লাগবে, আবার গতকাল রাতেও 2টো মাহফিল করেছি, যশোরে একটা করে, তারপরে গেছি পাবনায়, 4টে খালি কথা না, তাও নিজে গাড়ি ড্রাইভ করি, যে আবার পাবনায় ওয়াজ করিতে টাকা নিয়ে খেয়ে তারা বাড়ি আসি। এত সোজা মনে করেন? আবার কালকেও 2টো, প্রতিদিন 2টো করি, খালি খাওয়ার নেও, কি করবো? আবার মনিরামপুর 31 তারিখে গালদা, 31শে ডিসেম্বর কনে গালদা, 24শে নভেম্বর এই মাসে আরেকটা কোন জায়গায় যেন নিয়েছি, কোন জায়গায়? এই আপনাদের আশেপাশে, কোন জায়গায়? রাজগঞ্জের আশেপাশে। আব্দুর রহমান হরিহরনগর 10 কেজি রড হয়েছে, এটা না মশিয়ার ভাই না? মশিয়ার ভাইটা দিয়েছে, লিল্লাহি তাকবীর। আমার মশিয়ার ভাই 10 কেজি রড, তো 10 কেজি রড দিয়ে
দিয়ে 2 মণ পুরা করেছে। আবার 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 এর কিরাম লাগে, আমার ভাল লাগছে না কলম। 10 কেজি রড আব্দুর রহমান ভাই হরিহরনগর 10 কেজি রড দিয়ে আবার ওই সেই 4.5 গেট 2.5 মণ 10 কেজি রড দিল। আর কোন ভাই ভাই 10 কেজি রডের টাকা দিয়ে দিল বিল্লাল ভাই। 10 কেজি রডের দাম মাত্র 1000 টাকা। হ্যাঁ মাত্র 1000। 98 টাকা 95 টাকা। ওই আর দাম কমে গেছে, তাহলে তো ভালো, সরকার চেঞ্জ হয়ে কাজ হচ্ছে। হ্যাঁ পাকা মন। ও আমার ভারত 10 কেজি রডের দাম, তাইলে তো দাম কম আছে। আর 3 জন দেন দিয়ে 3 মণ পুরো করতে যা ভালো কাজ। একটা যদি একবার করেন ফরজ আদায় হয়ে যায়, 3 বার করলে সুন্নাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো কাজ কয়বার করলে সুন্নাত? 3 বার। তো তাইলে আর 3 জন 3 মণ হয়ে যায়। আর 3 জন 10 কেজি 10 কেজি। আমার ভাইজান যুবক মানুষ কি দেশ শোনা এটা আছে এই যে দাদা দাদি ফরেনার যারা সাউন্ড যাদের আর কিছু বলে ও সাউন্ড তো ভালো, আমি টাকা না দিলেও ভাড়া হবে। দাদা দাদি করে দোয়া করে। দাদা ও তাহলে ঠিক আছে। আমার ভাই ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম, দাদা নাই দাদি নাই, যেই দাদা দাদি কাঁধে করে নিয়ে মানুষ করেছে, কত আদরের সম্পর্ক, কত মায়ার সম্পর্ক দাদা দাদির নামে। 500 টাকা করলো দান। আল্লাহ দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি আপন জন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ভাই সাউন্ডের এন্ড ডেকোরেটরের ভাড়া বাড়িয়ে দাও। আর 20 কেজি আর 30 কেজি রড মখালেক মার্কের বউ 1 ব্যাগ সিমেন্ট, আব্দুল মালিকের বউ 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে 16 খাতা। আল্লাহ দানকে কবুল করে নাও। কিন্তু কেউ গয়না করে উঠলো না, কেউ একটা নাক ফুলকানের দুল দিতে পারলো না। ভাই আপনি যতই বলেন এখনো আমি ভালো ওয়াইজিন হইনি, এখনো হয়নি, পারলাম না, ফেল। শান্তা 1 মণ 1 মণ রড। ওরে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। শান্ত আমার শান্ত মুগ্ধ আবু সাইদ রক্ত দিয়েছে দেশের জন্য। নামগুলো মনে আছে না নাই? তাদের একজনের নামে নাম শান্ত ভাই। 1 মণ রড দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। 3 মণ 10 কেজি হয়ে গেল। আর 3 জন দিলে অন্তত 3 মণের জায়গায় 4 মণ হয়ে যেত। 3 জন 10 কেজি করে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন দোয়া করে দেব। আমার ভাই আমার চাচাজির নিয়ে আসেন, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজির নিয়ে আসেন। আর বেশি রাত করানো ঠিক হবে না। ও আমার ভাই আমার মায়েরা আছেন পর্দার অন্তরালে। 1 নম্বর কারণ বলেছি, 2 নম্বর কারণটা বলবো। আপনি তো এত লোকের কথা বললেন কিন্তু নিজের নামটা তো একবারও বলেন না। কে গোপের তলে হাসি দিলি হাসছেন? সবাই দিয়ে নিক। দেখি কোন জায়গায় কম পড়ে। কম পড়বেন না, 2 টাকা থেকে যাবে। এ কবির বিন সামাদ পাগল। সবুজ পূর্ব পাড়া 10 কেজি রড লিল্লাহি তাকবীর। 10 কেজি রড সবুজ পূর্ব পাড়া কয় কেজি? তাহলে কত হলো? 3.5 মণ নাকি 4.5 মণ? 3.5 মণ 3.5 মণ আগে 3 হইলো আর 20 3 মণ 30 কেজি হয়নি। কম আছে, আমার হিসেব আছে, আপনারা পরে মিলাই নিন। তারপরে সবুজ পূর্ব আশরাফুল তার বাবার জন্য আয়োজনের স্বেচ্ছাসেবকের প্রধান ভূমিকায় স্বেচ্ছাসেবকের প্রধান ভূমিকায় রয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। সবুজ ভাই পূর্ব পাড়া 10 কেজি রড দিল। আর মাত্র 2 জন বাকি 10 কেজি করে এসে গেছে। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আমার রেজাউল ভাই দিয়েছে কাছে তাতাও সেটা বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ মালয়েশিয়ায় খালি শুধু কাজ করিনি তো, ওখানেও তো ওয়াজ করেছি, মনে আছে না? হ্যাঁ ভাই মাহফিল দিত, আমি যে ওয়াজ করে আসতাম। সুরতাও থাকতো ভাই আমার মা বন্ধের কাছে চাইলাম না ফুল সোনার গহনা দান করেছেন। কোন মা কোন বোন দান করেছেন জানি না। আল্লাহ আমার মা বোন যিনি দান করলেন এই দানটাকে কবুল করে নাও। ওগো আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। নাম কি? মিজানুর ভাই 10 কেজি রড দিল। আল্লাহ দানকে কবুল করো। রহমান ভাই আপনজনদেরকে নেখায়াত দাও। যারা
দাও। আর আমার সেই মা অথবা বোন নাম বলেছে নাকি? নামটা বলে নাই। একটা সোনার নাকের দুল আমি চেয়েছিলাম, আল্লাহ মাহরুম করেন নাই। আমার মা বোনেরা তাদের মহিলা প্যান্ডেল থেকে সোনার নাকের দুল পাঠিয়ে দিলেন, নাকের ফুল। আল্লাহ এই দানের ওসিলায় আমার ওই মা বোনকে আল্লাহ তোমার নবীর সাহাবী মহিলা সাহাবীদের সাথে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ পরকালে পুলসিরাতটা সহজ করে দিও, আল্লাহ জান্নাতের মধ্যে করে দিও। আল্লাহ তুমি আমার ওই মা বোনের মুসিবতগুলো দূর করে দিও, অসুস্থ থাকলে সুস্থ নিদান করে দিও, সন্তান সন্ততি থাকলে আল্লাহ তাদের নেখায়াত দিয়ে দিও, আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। পাইছি না পাই নাই? পাইছি না পাই নাই? আরো একজন আছে, লিল্লাহি তাকবীর। আরো একজন, এই যে গুজি সব আজকে নাকের ফুলির ডিবে পড়ে যাচ্ছে, ছোট একটা কাগজ দেন নাই আবার হারাইছে। মানে এই নাকের ফুলগুলো স্বর্ণের দোকানদারের কাছে যাবে, তারপরে তাকে বলবেন মাহফিলের জন্য উঠেছে কৌসার 10 কেজি রড। লিল্লাহি তাকবীর। আমার আরেকজন বোন নাম বলে না, আরেকটা নাকের ফুল খুলে দিয়েছেন। আল্লাহ তুমি দাম্পত্য জীবনে সুখ শান্তি দাও, আল্লাহ সংসারে তুমি শান্তি প্রদান করে দাও, আল্লাহ স্বামীর নেখায়াত দিয়ে দাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছে তুমি তাদের সকলকে দিনের পথে পরিচালিত করো, যারা কবরে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ তুমি দয়া করে মৃত্যুর পরে কবরের সওয়াল জবাবটা সহজ করে দিও, আল্লাহ পরকালে পুলসিরাতের রাস্তাটা সহজ করে দিও, বলেন আমিন। তাইলে আমরা 2 খান পাইলাম। তাইলে রেজাল ভাই হয়েছে তো? তারপরে দেন দেন তাড়াতাড়ি দেন। আর ভাইজানকে নিয়ে আমার আব্বাজানকে নিয়ে আসুন। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি তুরাব দফাদার কয় হাজার? 1000 টাকার সাথে 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট হলে পিছনে বসে আছে আর একটা ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। নাম কি? তুরাব দফাদার, মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি। 1000 টাকার সাথে 1 মণ সিমেন্ট করলেন দান। আমার 4 মণ রড উঠেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও যারা দান করেছে, আপন জনদের কবুল করো। আব্দুর রশিদ বাবা মার জন্য দোয়া আছে, 600 টাকা করেছেন দান। আল্লাহ বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানাও, যদি বেড়ে মারা যায় থাকে, বেঁচে থাকলে আল্লাহ নেখায়াত দান করে দাও। আর এই যে নাত ফুল রাখেন। আচ্ছা 5 ব্যাগ সিমেন্ট দিবানে কত হবে? আপনি 5 ব্যাগ? আমলিগরা ওর থেকে বেশি দিচ্ছে। হ্যাঁ, স্বামী স্ত্রী বানাইল কোন মিস্ত্রি, এ কেমন দারুণ কারিগর। স্বামী স্ত্রী দুজনে সিটার টিচার, দুজনে কি মানে ওই একটু শব্দ উল্টে পাল্টে গেলে একটু ঝামেলা হয়ে যায়।